মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন ঘড়িতে বাজে 8:30। 8:30 থেকে আমি আমার এই ছোট্ট ব্লগটা শুরু করলাম। তো শুরুর আগেই তোমাদের দেখিয়ে দিই আজকের ব্রেকফাস্ট। চলো দেখে নাও আজকের ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে আছে পরোটা, চা আর দাঁড়াও আর আছে সাদা আলুর তরকারি। সবই করেছে আমার দিদি। ভিডিওটা খানিকক্ষণের জন্য বন্ধ করতে হয়েছিল, এমন একটা এক্সপ্রেশন দেবে আমি ভাবতে পারিনি। হ্যাঁ, মানে একটা খাদিম এক্সপ্রেশন, তো আমি সেটা ভাবতে পারিনি, সেই জন্য খানিকক্ষণের জন্য ভিডিওটা বন্ধ করতে হয়েছে। তো চলো এবার আমি কিছু রান্না কাটাকুটি শুরু করে দেবো, কারণ এখন রান্না আমি করতে পারবো না। কারণ আজকে যে রান্না করব সেইগুলো সমস্ত বাটতে হবে। বাটা বলতে পোস্ত আর একটু তিল বাটবো। তিল খাওয়া নাকি শরীরের পক্ষে খুব ভালো, সে তুমি সাদা তিলই খাও বা কালো তিলই খাও, তো সেটা শরীরের পক্ষে খাওয়া নাকি খুব ভালো। তো সেটা বাটবো, কিন্তু যতক্ষণ না মাসি না আসবে ততক্ষণ তো সেটা হবে না, সম্ভব নয়। কারণ শিলনোড়ায় করবো, আর অল্প মশলা শিলনোড়া ছাড়া বাটা যায় না। কারণ বেশি মশলা হলে মিক্সার গ্রাইন্ডারে দিলে সঙ্গে সঙ্গে বেশ গুঁড়ো টুড়ো কিছু থাকে না, ওটা একদম পেস্টের মতো হয়ে যায়। কিন্তু যখন ওই অল্প মশলা বাটতে যাই তখন একটা দেখবে একটা কেমন গুঁড়ো গুঁড়ো মুখের মধ্যে পড়ে, সেটা খেতে ভালো লাগে না। তো এখন এখানে পেঁয়াজ, রসুন, আলু এনে রেখেছি। আজকে করব আলু পোস্ত আর ডাল করব, আর একটা মাছ কালকে রেখে দেওয়া হয়েছিল, তোমরা তো সবাই দেখেছো। তো সেই মাছের একটু পোস্ত দিয়ে ঝোলের মতো করব, এইরকম ইচ্ছা আছে। তো চলো দেখা যাক, পাম্পটা বন্ধ করে দিই। আর আজকে সকাল সকাল আমাদের কাপড় কাচা হয়ে গেছে, কারণ কাপড় কাচাটা দেরি করে হলে না অনেক সময় কী হয় বলো তো, শুকোতে রোদটা দেখবে বেলার দিকে খানিকক্ষণের জন্য পড়ে যায়, তো তখন জামা কাপড় শুকাতে খুব অসুবিধা হয়। সেই জন্য তোমার আজকে তাড়াতাড়ি করে কাপড় কেচে নেওয়া হয়েছে। তো চলো এখন খাওয়ার টেবিলে দেখতেই পাচ্ছ সবাই বসে আছে। তো এবার এখন একটু চা খাবো, চা খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। বেরিয়েছিলাম ছোট্ট একটা শপিং করার ছিল, না কোনো পুজোর শপিং না, এইটা নেওয়ার ছিল, সেই জন্য নিয়ে এলাম এটা। তো এটা এখানে আবার পাওয়া যায় না, ওইটা যেতে গেলে শপিং মলে যেতে হয়, তো সেটা সেখান থেকেই আনলাম। ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম, ভাগ্যিস দিদি আজকে টিফিনটা করে দিয়েছে, সেই জন্য খেয়ে দিয়ে গেছিলাম নিয়ে আসতে। তো এবার আস্তে আস্তে ড্রেস চেঞ্জ করে রান্নার কাজে লাগবো। আর যথারীতি লোডশেডিং, এই যে এখানকার যে এই অবস্থাটা না, কবে যে পরিবর্তন হবে ভগবানই একমাত্র জানে। মানে বিরক্তি লাগে, এক একটা সময় না এত বিরক্তি লাগে, কোথার থেকে এসে যখন লোডশেডিং দেখি তখন মেজাজটা যেন মনে হয় আরও গরম হয়ে যায়, কিচ্ছু ভাল লাগে না। আর রাস্তাঘাটের অবস্থা বন্ধুরা কি বলবো, এত ভয়ানক পরিস্থিতি হয়ে গেছে রূপনারায়ণপুরের রাস্তাঘাটের অবস্থা, যে এখন গাড়ি চালাতে রীতিমতো ভয় লাগে যে কোন সময় আবার ধাম করে পড়ে যাই। কারণ আমরা তো গাড়ি চালাচ্ছি, যারা তাবড় গাড়ি চালায় ছেলে ছোকরারা, তারা পর্যন্ত হুমড়ি খেয়ে গাড়িতে বালির মধ্যে দাঁড়া না কেন, তারা বরঞ্চ গাড়িতে চাকার মধ্যে বালি আটকে স্কিড করছে চাকা। তো এইরকম একটা ভয়ানক পরিস্থিতি হয়ে গেছে, বৃষ্টির জলগুলো পড়ে পড়ে রাস্তার এইরকম শোচনীয় অবস্থা, সেই রকম শোচনীয় অবস্থা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, খুবই মানে রাস্তায় বেরোনোটা, এখন যদি কোনো কাজের জন্য বেরোনোও হয় না, মানে বিরক্তি লাগে, সেটাও আর একটা বিরক্তির কারণ। তো যাই হোক, জিনিস নিয়ে আসা সেটা নিয়ে এলাম, কারণ রাত্রেবেলার দিকে এই রাস্তায় অন্তত আমার এখন অবধি, মানে আগে বেরিয়েছিলাম 2-3 মাস আগে বেরিয়েছিলাম, কিন্তু এখন আর সেই সাহসটা কুলোচ্ছে না, কারণ ভীষণভাবে রাস্তাঘাট ভেঙে গেছে। তো উচিত রূপনারায়ণপুরের প্রশাসনের উচিত যে এই ব্যাপারে একটু খেয়াল রাখা, যে রাস্তাঘাট ঠিকঠাকভাবে করা, কে জানে কি করে এরা। তো যাই হোক, চলো একটু ড্রেস চেঞ্জ করে তারপর আস্তে আস্তে রান্নার কাজে লাগবো, সঙ্গে থাকো,
দেখতে থাকি কি রান্না চলছে। রাত্রের তরকারি, অনেক কিছু কিরুয়ার তরকারি, অনেক আজ রান্না। এখানে দেখছি উচ্ছে কাটা আছে, পটল, আলু, বেগুন আর পেঁপে, আলু, পেঁপে গাজর সিদ্ধ হয়েছে। এখানে চলছে আলু পটল দিয়ে চিরুয়ার তরকারি রাত্রে। আচ্ছা, এখন বলতে পারিস যে রাত্রের তরকারি এখন কেন করছি, কেন কি আমি একটু বিকেলে ডাক্তার দেখাতে যাব বা বেরোনো। এখন পুজোর সময় এই প্রশ্নটা আমি করব না যে এখনই বিকেলের রান্না বা বিকেলের তরকারি কেন হচ্ছে, আমি করব না। কারণ প্রত্যেকের বাড়িতেই একই গল্প হয়তো হচ্ছে, কোনো রকমের সকালের দিকটা সেরে নেওয়া হচ্ছে। আর ওই বাটিতে কি আছে এটাতে হচ্ছে মাছ। মাছ, আজকে তো তুই মাছ খাবি না, সংকট মোচনের পুজো, সেই জন্য। আচ্ছা চলো যাওয়া যাক আমাদেরও। তো চলো আজকে দুপুরের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আছে ভাত, সবাই জানো, আর এখানে আছে মুসুর ডাল, কালো জিরে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেওয়া। এখানে আছে আলু পোস্ত, অনেক দিন পর পেঁয়াজ দিয়ে আলু পোস্ত খাবো। আর এটা যদিও বেসিক্যালি রাতের জন্য করা, সর্ষে দিয়ে মাছ। এই মাছটাই কি মাছ বলে যেন? হ্যাঁ, তেচোখা মাছ। আমি কোনোদিনও খাইনি, আজকে প্রথম রান্না করলাম। এটা খয়রার দাদা বলছে, আজকে প্রথম রান্না করলাম, প্রথম খাবো। আর এখানে আছে গন্ধরাজ লেবু, এইগুলো দিয়ে খাওয়ার জন্য। আর এখানে আছে মাছ ভাজা, আমার মেয়ে ওই মাছ খাবে না, মাছ ভাজা রুই মাছ আর কচুর লতি। এই হচ্ছে রান্না। আর বাইরের অবস্থাটা ঠিক এরকম হয়ে আছে, বলেছিলাম না বেলার দিকে মেঘ করবে। এই যে বেলার দিক হয়ে গেছে, দুপুর হয়ে আসছে, মেঘ করবে। আবার যখন দুপুরবেলা আমরা শোবো তখন আবার প্রখর রোদ। তো চলো বাকি সদস্যরা কি করছে দেখিয়ে দিই এক ঝাঁক, মানে একবারে। এই দেখো বাকি সদস্যরা, এই যে মা কি করছে, বাচ্চারা এখানে অনেক কাজ করে দিচ্ছে আমার। যদিও শুকনো জামা কাপড় তুলে নিয়ে এসেছি, ওরা ভাঁজ করছে, সঙ্গে চলছে গান। আর দিদির রান্নাও অলমোস্ট ডান, ওই যে গুছিয়ে রেখে দিয়েছে ওদের রান্না, ওদের তো দেখিয়ে দিয়েছি কি রান্না হয়েছে। তো চলো এবার আমি চটপট স্নানটা সেরে আসি।